আমি বললাম হ দোস্ত, তোর বেটা চান কপাল। বন্ধু দেখি আবারও গানটা গেয়ে উঠলো, প্রেম সবারই জীবনে আসে, আমারও জীবনে প্রেম এসেছে, কেউ আমাকে ভালোবেসেছে, কেউ আমাকে ভালোবেসেছে। আমি মনে মনে ভাবলাম, বন্ধু যদি জানতে পারে আমি এসব করেছি তাহলে বলবে শাহিন চাস কি, পুলাকে ধরে ফেল। তারপর নিয়মিত বন্ধুর সাথে চ্যাটিং চলতে থাকলো। বন্ধুর নম্বর চাইতে বললাম, আমার মোবাইল নেই। মাঝে মাঝে ভাইয়ার মোবাইল দিয়ে এফবিতে আসি, ভাইয়ার মোবাইল দিয়ে কথা বললে ভাইয়া মেরে ফেলবে আমাকে। একদিন বিকেলে বন্ধুর পাশে বসে আছি, বন্ধু ফেক আইডিতে মেসেজ পাঠাইছে, আই লাভ ইউ। আমি বন্ধুকে বললাম, কিরে দোস্ত, কোনো মেয়ের সাথে লাইন মারস? সে বললো, আরে বেটা তুই এখনো আমাকে চিনলি না, আমি মেয়েদের সাথে লাইন মারতে যাই না বুঝলি, মেয়েরা আমার সাথে লাইন মারতে আসে। আমি বললাম, মাশাল্লাহ দোস্ত, তোর পুরাই কন্যা রাশি, না সামলাতে পারলে আমাদের দুই একটা দিস। ও বললো, আচ্ছা ঠিক আছে দিব, এখন যা ডিস্টার্ব করিস না। বন্ধুর বাপ দেখা মনে হইলো বন্ধু পুরাই মজনু হইয়া গেছে। আড়ালে গিয়ে আমি রিপ্লাই দিলাম, সত্যি আপনি আমাকে ভালোবাসেন? আমার বিশ্বাস হচ্ছে না। আমার বন্ধু বলল, সত্যি অনেক অনেক ভালোবাসি। আমি বললাম, আই লাভ ইউ টু আমার সোনা, আমার জানু, আমার কলিজা, আমার লিভার, আমার ফুসফুস, আমার কিডনি, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। তারপর কয়েকদিন ফেক আইডিতে প্রেম ভালোই চলতে থাকে। বন্ধু আমাকে জোর দিতে লাগলো দেখা করার জন্য, আমিও রাজি হয়ে গেলাম। শুক্রবার বিকেলে পার্কে একটা নির্দিষ্ট জায়গায় ওকে আসতে বললাম। শুক্রবার দুপুরে বন্ধুকে মেসেজ দিলাম, জান ও জান, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তুমি কি সত্যি আসবা? বন্ধু বলল, জান তোমার সাথে দেখা করবো, এই খুশিতে আমি গতকাল রাতে একটুও ঘুমাতে পারিনি। আমি বললাম, আমিও তো সকাল থেকে কিচ্ছু খাইনি, খুবই নার্ভাস লাগছে, কখন তোমাকে জড়িয়ে ধরবো। বন্ধু বলল, আমার জান, আমার ময়না, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। আমি দ্রুত পার্কে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে লাগলাম। একটু পর দেখি বন্ধু আসতেছে, দেখে মনে হচ্ছে